এদিকে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল। সেনাপ্রধানের আল্টিমেটাম, খেলা শুরু বাংলাদেশে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা জানান সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক। তবে জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। তবে কি 12 ফেব্রুয়ারি হচ্ছে না বাংলাদেশে নির্বাচন? সকল দলের অংশগ্রহণে এপ্রিলে হচ্ছে নির্বাচন। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে আমেরিকা। এই ইস্যুতে স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে। বৈঠকে মহাসচিবের পক্ষে তার বক্তব্য পড়ে শোনান সংস্থাটির রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডি কার্লো। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘ। সবশেষে ট্রাম্পের হুমকির রাজনীতি গিয়ে ঠেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। লাতিন আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি হয়তো ক্ষমতার জানান দিতে চান, কিন্তু বাস্তবতা হলো এই ক্ষমতার প্রদর্শনী আজ তাকে একঘরে করছে। আর সেই ফাঁকে ভেনেজুয়েলার পক্ষে দাঁড়িয়ে পুতিন ও শি জিনপিং বিশ্বকে মনে করিয়ে দিচ্ছেন ক্ষমতা শুধু ভয় দেখানোর নাম নয়, ভারসাম্যও তারই অংশ। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে ফিরছে। শক্ত অবস্থান নিতে শুরু করেছে আওয়ামী লীগ। দেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় পর মাঠে সক্রিয় হচ্ছে দলটির বিভিন্ন ইউনিট। ছোট ছোট কর্মসূচি থেকে বড় আকারের মিছিলের দিকে যাচ্ছে কার্যক্রম। এদিকে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল। সেনাপ্রধানের আল্টিমেটাম, খেলা শুরু বাংলাদেশেই। বাংলাদেশে কি ফের সেনা হস্তক্ষেপের দিন ফিরে আসছে? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কানের কাছে এখন বিদায়ের ঘণ্টা বাজছে। কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে নেই। একরকম আল্টিমেটাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আর নয়, এবার ন্যায্য নির্বাচন না হলে সেনাবাহিনী আর চুপ থাকবে না। এই উত্তেজনার সূত্রপাত গত বছরের আগস্টে। শেখ হাসিনার পতনের পর তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। সেই শূন্যতা পূরণে সামনে আসেন ইউনূস। বিশ্ববিখ্যাত নোবেলজয়ী মানুষ তখন ভেবেছিলেন তিনি বুঝি গণতন্ত্র ফেরাবেন, কিন্তু বাস্তব ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে। নির্বাচন তো দূরের কথা, ইউনূস বরং শুরু করলেন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। এরপর থেকে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। সেনাবাহিনী রীতিমতো নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে। নৌ ও বায়ুসেনার সঙ্গে বৈঠক হয়েছে। গোয়েন্দা বিভাগেও পাশে আনছে জেনারেল ওয়াকারুজ্জামান। ইউনূস যাতে হঠাৎ করে সেনাপ্রধান বদলে দিতে না পারেন, তার জন্য তিনি রাষ্ট্রপতির সমর্থনও পেয়েছেন বলে সূত্রের খবর। তার বাসভবনের সামনে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তাতে বোঝাই যাচ্ছে সেনাপ্রধান যে কোনো মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এর মধ্যে ইউনূস এমন একটি পরিকল্পনা করছেন যাতে সংবিধান কার্যত বাতিল হয়ে যাবে এবং রাষ্ট্রপতির পদটাও বিলুপ্ত হবে। এই ফাঁকে তিনি ওয়াকারকে সরিয়ে কামরুল হাসানকে বসাতে পারেন, এটাই তার গেম প্ল্যান। কিন্তু ওয়াকার কি সহজে সরবেন? বাংলাদেশ রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। মনে রাখতে হবে, জেনারেল ওয়াকার শুধু সেনাপ্রধানই নন, তিনি শেখ হাসিনার আত্মীয়। অতীতে হাসিনার অধীনে কাজ করেছেন, তাই তাকে সরানো মানে শুধু একজন অফিসারকে নয়, একটা গোটা ক্ষমতা কাঠামোকে আঘাত করা। তার উপর ইউনূস ঘোষণা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বলেছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে এটা জরুরি। কিন্তু তখন কি এই নির্বাচন সমন্বিত থাকবে? কে মানবে এই ভোট? রাষ্ট্রপতি এই অবস্থায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে স্টিফেন ডুজারিক সরাসরি না সূচক জবাব দেন। তিনি বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজ থেকে কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করে না। গতকাল সোমবার 5 জানুয়ারি নিউ ইয়র্কের জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে 3টি পৃথক প্রশ্ন করা হয়।
প্রথম প্রশ্নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে স্টিফেন ডুজারিক সরাসরি না সূচক জবাব দেন। তিনি বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না, ফলে আমরা এখন আর এটি করি না। তবে তিনি উল্লেখ করেন যে নির্বাচনে জাতিসংঘের কান্ট্রি অফিস কারিগরি সহায়তা দিয়ে থাকে। এবার নির্বাচনে এই ধরনের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা তা পরবর্তীতে জেনে জানাবেন বলে তিনি উল্লেখ করেন। ব্রিফিংয়ে তৃতীয় প্রশ্নটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরার প্রসঙ্গে। তার এই প্রত্যাবর্তনে ডুজারিক বলেন, আমরা বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব। উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি রয়েছে। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘ। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নাটকীয় অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি খর্ব করেছে। মঙ্গলবার জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘ মনে করছে এই অভিযান আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেওয়া কিংবা বল প্রয়োগ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশ দুটির কূটনীতিকেরা এই নিন্দা জানান। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তারা মাদুরো দম্পতির মুক্তির দাবি করেন। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যেসব অপরাধ করেছে সেগুলোর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে চীনের উপরাষ্ট্রদূত গোং শুয়াং বলেন, যুক্তরাষ্ট্রের এই অবৈধ ও গুন্ডামি পদক্ষেপে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে তুলে নিয়ে যায় মার্কিন সেনারা। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাসের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সোমবার নিউ ইয়র্কে ম্যানহাটানের একটি ফেডারেল আদালতে তাদের বিচার শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার। শুনানিতে তারা দুজন নিজেদের নির্দোষ দাবি করেন এবং মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।